দেখুন এখানে সভা করে তৃণমূলকে গালাগাল দিয়ে শুধু শুধু আপনাদেরও সময় নষ্ট, নিজেদেরও সময় নষ্ট। আপনারা একদিনে বুঝে গেছেন তৃণমূলকে গালাগাল খেয়ে ওরা শুধরবে না। গালাগাল খেয়ে ছাগল ঘাস খাওয়া বন্ধ করতে পারে, কিন্তু তৃণমূল ঘুষ খাওয়া বন্ধ করবে না। শুধু শুধু ওদের নামে গালাগাল দিয়ে সময় নষ্ট না করে, দেখুন বামপন্থী আন্দোলন অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের রাজ্যে, আমরা সবাই জানি। আবার এটাও ঘটনা, গত 13 বছর ধরে 14 বছর ধরে যে মার আমাদেরকে খেতে হয়েছে, আমাদের যত কমরেড খুন হয়েছে, যত কমরেড ঘর ছাড়া হয়েছে, আমাদের যত পার্টি অফিস দখল হয়েছে, যত হাজার হাজার মিথ্যে মামলায় আমাদের কমরেডদেরকে জেল খাটতে হয়েছে, এত কিছুর পরে এই পার্টিটার নাম সিপিআইএম বলে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অন্য কোনো পার্টি হলে কোন কালে উঠে যেত। কিন্তু এখানেই আমাদের লড়াই শেষ নয়, সামনের দিকে এগোতে হবে। আরো অনেক মানুষকে সঙ্গে নিয়ে আরো অনেক কাজ করতে হবে। যদি মানুষকে সঙ্গে পাই আমরা, আগামী দিনে কিছু কাজ আমরা করতে চাই। দেখুন আপনারা সবাই জানেন 2019-এ আমাদের দেশের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল, তারা রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি হবে। এই রায় যার পছন্দ হয়েছিল সেও মেনে নিয়েছিলেন, যার পছন্দ হয়নি তিনিও মেনে নিয়েছিলেন। তারপরে আমরা কি দেখলাম, 2019-এর সেপ্টেম্বরে ওই রায় আসার পরে কয়েক মাস যেতে না যেতে করোনার প্রথম ঢেউ যখন চলছে, তার মধ্যে মন্দির উদ্বোধনের কাজ শুরু হয়ে গেল। তখন থেকে তারিখ হিসেব করে যে মন্দির উদ্বোধন এখন করছি, শিলান্যাস করছি, 4 বছর পরে মন্দির উদ্বোধন করব, তারপরে লোকসভার ভোট করাবো। ঠিক ক্যালেন্ডার মেনে লোকসভা ভোটের আগে মন্দির উদ্বোধন হলো, গোটা দেশ জুড়ে প্রচার হলো। 500 বছর পরে প্রভু রামচন্দ্র মোদিজির হাত ধরে আবার অযোধ্যায় ফেরত গেছে। তারপরে লোকসভার ভোট হলো, আমরা দেখলাম প্রভু রামচন্দ্র মোদিজির ওপর দিয়ে যায়, মোদির ওপর আরেক কাঠি। 500 বছর পর অযোধ্যায় ফিরে গিয়ে প্রথম যে কাজটা করলো তা হচ্ছে মোদিকে ধাক্কা দিয়ে অযোধ্যা থেকে বার করে দিল। কিন্তু যে কথাটা আপনাদেরকে বলছি, যে সুপ্রিম কোর্ট 2019 সালের সেপ্টেম্বরে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি হবে, সেই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছে আমাদের দেশে সম কাজে সম মজুরি দিতে হবে। আমাদের দেশে কন্ট্রাকচুয়াল লোক নিয়োগ করার নাম করে মানুষকে দিয়ে বেকার খাটানো যাবে না। সমস্ত কাজ করার জন্য যে লোকটা পার্মানেন্ট তিনি মাইনে পান 30,000 40,000, আর যে কন্ট্রাকচুয়াল সে মাইনে পাবে 5,000 6,000। এই ব্যবস্থা চলতে পারে না। আমাদের সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছে। ওদের হাতে ক্ষমতা আছে, ওদের হাতে সংখ্যা ছিল, সংখ্যার জোরে এত কিছু আইন করতে পেরেছে। মানুষকে এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার আইন, নোট বাতিল করে লোককে ব্যাংকের লাইনে দাঁড় করিয়ে মেরে ফেলার আইন, সংখ্যার জোরে এত আইন করানো গেছে। সংখ্যার জোরে সম কাজে সম বেতনের আইন করা যেত না। যে কি অবস্থায় আমরা আছি, আপনি রাজ্যের সরকারের চাকরি দেখুন, কেন্দ্রের সরকারের চাকরি দেখুন, কি প্রাইভেট চাকরি দেখুন, পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই। গ্র্যাজুয়েশন করছে, মাস্টার ডিগ্রি করছে ছেলে মেয়েরা, 5,000 টাকা 6,000 টাকা 8,000 টাকার একটা কাজ পেলে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে এমন অবস্থা হচ্ছে। চাইলেই ব্যবস্থা শেষ করা যায় না, চাইলে এরা করতে পারতো, এরা করেনি। আমরা বলছি কমিউনিস্ট পার্টির সঙ্গে থাকুন। আমাদের এরপরে প্রথম শাসক দলের একটাই ভয়, এই শতরূপ ঘোষের বক্তব্য মানুষের মধ্যে দাগ কাটতে পারে। উনি বললেন গালাগাল খেয়েও শোধরাবে না এই দলটা, এবং ছাগলের সঙ্গে তুলনা করলেন, ছাগলের দলের সঙ্গে তুলনা করলেন। কার্যত আপনারা তো শুনলেন। শতরূপ ঘোষ আরও বললেন হাজার হাজার বাম কর্মী, সিপিআইএম কর্মী এই টিএমসির হাতে মার খেয়েছে। 80,000 কেস রয়েছে এই সিপিআইএম এর ওপরে, 80,000 কেস ভুয়ো কেস। আপনারা জানেন এর আগে মোহাম্মদ সেলিমও একই কথা বলেছিলেন। এই যে সামনে ভোট আসছে, এখন তৃণমূলের অনেক কিছু শুরু হবে, যেটা শতরূপ ঘোষ বললেন। আপনারা দেখছেন ওই যে মন্দির উদ্বোধন, এইটা করছে ওইটা করছে, এখন মানুষের জন্য অনেক প্রকল্প নিয়ে আসবে। তারপরে ভোট শেষ, আবার সেই অত্যাচার শুরু। জমি দখল, রাহাজানি থেকে শুরু করে খুন ধর্ষণ, কোনো কিছু বাদ নেই। শতরূপ বলছে, আমি কি বলবো। আজকের দেখুন এই যে শতরূপ ঘোষ যেখানেই বক্তব্য রাখেন, চাঁচা ছোলা ভাষায় তৃণমূল বিজেপিকে যে ভাষায় উনি কথা বলেন, দাঁত ফোটাতে পারে না বিরোধীরা। বিরোধীরা শতরূপ যেখানে থাকে তার শত হাত দূরে অবস্থান করে। আপনারা দেখেছেন টিভি শো বলুন, টক শো বলুন, ডিবেট শো বলুন, যেখানেই বলুন শতরূপ একাই 100। শতরূপের শত গুণ রয়েছে, এটা আমি বলছি না, অনেক সিপিআইএম কর্মী বলেন, এবং যারা বিরোধীরা রয়েছেন তারাও এক কথায় স্বীকার করেন, হয়তো প্রকাশ্যে বলে না, মনে মনে ভাবে শতরূপ যদি আমাদের দলে থাকতো। এই শতরূপ কমিউনিস্ট আদর্শে আদর্শিত। শতরূপ দল চেঞ্জ করবে না। শতরূপের কাছে
হাজার প্রলোভন এসেছিল অন্য দলে যাওয়ার, এমএলএ এমপি হওয়ার, শতরূপ কিন্তু পা বাড়ায়নি। এই শতরূপের চাঁচা ছোলা বক্তব্য আপনারা শুনেছেন বিভিন্ন সময় বিভিন্ন স্টেজে। শাসক দলের ঘুম কেড়ে নেওয়ার মতো বক্তব্য, মানুষের চোখ খুলে দিচ্ছে। এই শতরূপ, সায়ন ব্যানার্জি, দীপশিতা, মীনাক্ষী, প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্য, এক ঝাঁক তরুণ নেতা নেত্রী যেভাবে মানুষের চোখ খুলে দিচ্ছে, শাসক দলের ঘুম কেড়ে নেওয়ার মতো। হ্যাঁ, অনেকেই বলবে ভোটের বাজারে তো শূন্য, ভোটের বাজারে তো শূন্য। তরুণ প্রজন্ম উঠছে, ওয়েট করুন, মানুষের মধ্যে আস্থা ফিরছে। যেভাবে শতরূপ বক্তব্য রাখছেন, মীনাক্ষী বক্তব্য রাখছেন, আরো অন্যান্য তরুণ নেতারা বক্তব্য রাখছেন। আপনারা দেখেছেন দীপশিতা টকশোতে গিয়ে ধুইয়ে ছেড়ে দিয়েছে তৃণমূলকে। মানুষের চোখ খুলছে। সিপিআইএম এর তরুণ প্রজন্মের নেতারা মানুষের চোখ খোলাচ্ছে। মানুষ বুঝতে পারছে তৃণমূল বিজেপির মধ্যে সেটিং রয়েছে। আর এই সেটিং তথ্যটা উড়িয়ে দেবেন না। 2021 সালে যখন বামেরা চিল্লে চিল্লে বলেছিল যে তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং রয়েছে, মানুষ বুঝতে পারেনি। 2024 লোকসভা নির্বাচনেও মানুষ বুঝেও না বোঝার ভান করেছিল। এবারে মানুষকে বুঝতেই হবে। আরজি কর ইস্যু, সন্দেশখালী ইস্যু, এই যে আপনারা দেখলেন জয়নগরে, এই যে পশ্চিম মেদিনীপুরে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড, একজন প্রসূতি মা মারা গেলেন, মীনাক্ষী মুখার্জিকে আটকানোর জন্য প্রায় 60-70 জন পুলিশ ঘেরাও করে রেখেছে। আপনারা দেখেছেন যাতে মীনাক্ষী মুখার্জি ডেপুটেশন জমা দিতে না পারে। আজকেকার ঘটনা আপনারা দেখেছেন যেভাবে মীনাক্ষী, শতরূপ, দীপশিতা মানুষের চোখ খুলে দিচ্ছে। মানুষ বুঝতে পারছে এই দুটো দলের মধ্যে আসল সম্পর্ক কি। স্বাভাবিক ব্যাপার, ঘুম তো ওরারই কথা। এই যে শতরূপের বক্তব্যগুলো আপনারা শুনলেন, হাজার হাজার সিপিআইএম কর্মীকে অত্যাচার করেছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে থ্রেট দিয়ে এসেছে, যেখানেই ভোট দেবেন ধরে ফেলবো, তৃণমূল ছাড়া অন্য কোথাও নয়। অ্যাকচুয়ালি বিজেপিকে খোলা ছাড় দিয়ে রেখেছিল। আর আটকাতে হবে সিপিআইএমকে, আটকাতে হবে এই বামপন্থী দলগুলোকে। আর এই বামপন্থী দলগুলোকে আটকানোর জন্য যত সব পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল। আবার 2026 ভোট আসছে, দেখুন আরো কত কিছু নাটক দেখবেন, তার কোনো ঠিক নেই। তবে শতরূপ, মীনাক্ষী, দীপশিতা যেভাবে লড়াই করছে, এই লড়াইটাকে কর্নিশ জানাতে হয়। বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন জেলা সম্মেলন হচ্ছে। এই জেলা সম্মেলন থেকে একটা বার্তা পাওয়া যাচ্ছে, এবারে ঘুরে দাঁড়াতেই হবে। ঘুরে দাঁড়ানোর সময় মানুষ আর কতদিন অত্যাচার সহ্য করবে বলুন তো? সাধারণ মানুষ নিপীড়িত হবে, সাধারণ মানুষের জমি দখল হবে, মূল্য বৃদ্ধির দাম বাড়ছে। কোনো ভুরুক্ষেপ নেই বিজেপি তৃণমূলের, কোনো ভুরুক্ষেপ নেই। আজকের চাকরির দেখা নেই। আজকের জানেন যারা যোগ্য চাকরি প্রার্থী, বামেরা তো বারবার বলছে আমরা আমাদের দাবি শুধু যারা অযোগ্য তাদের চাকরি খেতে হবে, তাদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। স্বাভাবিক ব্যাপার, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা চাকরি করে যাবে। আর মমতা ব্যানার্জি কি বলছেন? চাকরি না করে এখন চায়ের দোকান খুলুন। মমতা ব্যানার্জি বলছেন চাকরি না করে একজন মুখ্যমন্ত্রী যদি, তাহলে আর কিছু বলার নেই। বিচার করবেন আপনারা। তবে শতরূপ বিভিন্ন সভাতে, দীপশিতা বিভিন্ন সভাতে, মীনাক্ষী মুখার্জি, প্রতিকুর রহমান যেভাবে মানুষের জন্য কাজ করছে, মানুষের চোখ অক্লান্ত পরিশ্রম করছে। এই মধুজা সেন রায়কে দেখলাম ধুইয়ে ছেড়ে দিল তৃণমূল বিজেপিকে। মধুজা সেন রায় আপনারা জানেন, উনি 2016 সালে দাঁড়িয়েছিলেন টলিগঞ্জ থেকে, 2021 সালে দাঁড়িয়েছিলেন। মানুষ হয়তো বিশ্বাস করেনি, কিন্তু ওই মধুজা সেন যেসব কথাগুলো বললেন সেদিনকে, মানুষের চোখ খুলে গেছে। আজকের শতরূপ, আজকে সবাই এক কথায় স্বীকার করবে, শতরূপ ওয়ান অফ দি বেস্ট লিডার, বেস্ট বক্তা। সময় সব কথা বলে দেবে। শতরূপের বক্তব্য মানুষের চোখ খুলবে। ভালো থাকবেন।